আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে আলমাস মোড়ে জমায়েত হন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সকল নেতাকর্মীরা। সেই সময় পুরো এলাকা জুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে থাকে। এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার 15 সেপ্টেম্বর শোভাযাত্রা করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার 17 সেপ্টেম্বর করা হয়। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশের অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় নেতারা বক্তব্য রাখেন। শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় শোভাযাত্রাটি নগরীর ওয়াসা মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর লালদিঘির ময়দানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা, উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেয়। আমরা জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, যেটা শেখ হাসিনার অধীনে, স্বৈরাচার হাসিনার অধীনে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, মত প্রকাশ করতে পারে নাই, স্বাধীনভাবে ভোট পর্যন্ত দিতে পারে নাই। আমাদের সরকারের অধীনে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব একটা কথাই বলেছেন, মানুষ ভোট দিবে এবং এলাকাভিত্তিক মানুষের জনপ্রিয়তা অর্জন করতে হবে। এই স্বৈরাচার শেখ হাসিনার মতো ভোট, শেখ হাসিনার মতো নির্বাচন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারই সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান সাহেব এই বার্তাই দিয়েছেন। ধন্যবাদ। আজকে আমরা খাগড়াছড়ি জেলার থেকে বিভিন্ন উপজেলার থেকে আসছে এই বার্তা দিতে চাই, আমরা এই সরকারকে সহযোগিতা দিয়ে যাতে অতি সত্বর একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে, গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করে, সেই বার্তাই আজকে আমরা এই সরকারকে দিতে চাই। আমি শর্ট টাইমে বলতে চাচ্ছি, আজকে উদ্দেশ্যটা হচ্ছে মূলত আমরা যে গণতন্ত্র যে মুক্তি পাইছে অবৈধ ফিসিস্ট খুনি হাসিনাকে আন্দোলনের মাধ্যমে, বিতাড়িতের মাধ্যমে আমরা আজকে স্বাধীন হয়েছি। স্বাধীনতা বলতে গেলে কার্যত আমরা বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আমরা আজকে শোভাযাত্রার মাধ্যমে আমরা উদযাপন করতেছি। দেন আমাদের এখানের মধ্যে আমি একটা কথা বলতে চাই, অবৈধ ফিসিস্ট হাসিনা দোসররা ইতিমধ্যে বলতেছে, সে নাকি বলে যে আপনার 2014 সালে আপনার এই যে নির্বাচন, এককভাবে নির্বাচন, 2018 সালে 30 ডিসেম্বর আপনার নির্বাচন, দিনের পর রাতে নির্বাচন, দেন তারপরে হচ্ছে আপনার একক নির্বাচন, ডামি নির্বাচন 30 ডিসেম্বর। এর মাধ্যমে আমরা যে অবৈধ বুটস যে পালাতক, তার গুণা বারাবার পদত্যাগ কিসের, তাকে ভারত থেকে এখানে আনি বাংলাদেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য আমাদের বাইরে যে রক্ত দিচ্ছে তাদের যে তার অন্তরাত্মাটা শান্তি পাক, এটা আমরা এখান থেকে। শোভাযাত্রায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ আরও অনেকে। এবাদুল হক, খবর বাংলা 24, চট্টগ্রাম।